এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন ধরে হুজুরের কাছে আনলো এবং বলল, হুজুর এই আম চোরের বিচার করুন। তখন হুজুর তার কিতাব বের করে বলল, সমস্ত লোকের মাঝে কিতাব বের করে বলল, যে খায় আম তাকে দিতে হবে দাম, না দিলে তার পিঠের ওপর কিল পড়বে ধাম ধাম। হুজুরের কথা শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটি চড় থাপ্পড় মেরে এলাকা থেকে বের করে দিল। আল্লাহর কি কুদরত, কয়েকদিন পর হুজুরের নিজের ছেলেই ডাব চুরি করে। তখন এলাকার লোকজন ধরে এনে বলল, হুজুর মানুষের ছেলে আম চুরি করে খাইছে বলে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে, বিচার করেন তো দেখি। হুজুর তখন লোকদের কথা শুনে হুজুর কিতাব বের করে বলল, ভাইয়েরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ। তখন এলাকার লোকজন বলল, হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই, কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা ঝুনা খাইছে। হুজুর বলল, যে খায় ঝুনা তার নাই কোনো গুণ। হুজুর ডাব খাইলে পাপ নাই, ঝুনা খাইলে গুনাহ নাই বুঝলাম, কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে। তখন হুজুর তার কিতাব থেকে বলল, যে নারিকেল খাইছে চুরি কইরা তোমরা সবাই মুরিদ হও তার হাত ধইরা, কারণ সে চুরি করে খাইছে নারিকেল, এর মানে পরিষ্কার তার দিল। তখন এলাকার লোকজন বলল, হুজুর সর্বনাশ, আপনার ছেলের বিচার করতে হবে না, আপনি আমাদের ছেলেরই বিচার করিয়েন।